নারীদের আত্মরক্ষার লড়াই জোরদার করা, সম্প্রীতি রক্ষা সুদূর করা এবং পদতলিত গণতন্ত্র রক্ষার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে 13 এবং 14 ডিসেম্বর 21তম রাজ্য সম্মেলন হচ্ছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির। আগরতলা টাউন হলে হবে এই সম্মেলন উপলক্ষে 13 ডিসেম্বর দুপুর 12টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে। 28 জানুয়ারি হায়দ্রাবাদে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে আগামী 13 এবং 14 ডিসেম্বর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগরতলা টাউন হলে। 13 ডিসেম্বর শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হবে এই সম্মেলন। দুপুর 12টায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে প্রকাশ্য সমাবেশ। বিকেল 4টা থেকে শুরু হবে রাজ্য সম্মেলনের ঘরোয়া আলোচনা। প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সভানেত্রী পি.কে. শ্রীমতী। এছাড়াও উপস্থিত থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়াল। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এদিন সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস। 21তম সম্মেলন আপনাদের সবার হয়তো জানা আছে, আমাদের রাজ্যের সংগঠন প্রথমত ত্রিপুরা রাজ্য গণতান্ত্রিক নারী সমিতি। এটা সারা দেশের মধ্যে পশ্চিমবাংলার পরে কিন্তু আমাদের রাজ্যে নারী সংগঠন, এবং তার ইতিহাস দীর্ঘ। 1951 সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। আমরা পায়ে পায়ে 21তম সম্মেলনে মিলিত হতে যাচ্ছি। এখানে অর্থনৈতিক সংকট এবং নারী নির্যাতনের বিষয়টা স্পষ্ট হয়েছে আপনাদের কাছে, কিন্তু সেই সঙ্গে একটা জিনিস আমাদের বলার আছে যে এই রাজ্যে 2018 সালের পর থেকে একটা অরাজকতা রাজত্ব কায়েম হয়েছে। বিজেপি আইপিএফটি জোট আরএসএস নিয়ন্ত্রিত একটা সরকার। আরএসএস এর যত রকমের কার্যকলাপ সমস্ত কিছু এই রাজ্যের মানুষের। সাংবাদিক সম্মেলনের নারী নেতৃবৃন্দ জানান 2018 সালের পর থেকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সভ্যপদ অভিযানে ব্যাপক আক্রমণ সংঘটিত করা হয়েছে। এরপরও সংগঠনের কর্মীরা গোপনে সভ্যপদ সংগ্রহ অভিযান চালিয়ে গেছেন। বর্তমান সময়ে সংগঠনের সভ্যপদ অনেকটাই বেড়েছে বলে দাবি করেন নারী নেতৃবৃন্দ আরও জানান, প্রকাশ্য সম্মেলনে রাজধানীর প্যারাডাইস চৌমুহনী, রাধানগর এবং পূর্বতন জেলখানা থেকে 3টি ব্রিগেড যোগদান করবে। সম্মেলনে সারা রাজ্য থেকে 420 জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।